আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা ফাইলটা দেখাইছিলাম, তো আমি ফাইলটা ডিলিট করে দিছি। এখন আমরা একটা ফাইল নিব। ফাইল নিলাম, ফাইল নেওয়ার পরে প্রথমে রেকর্ড করে দেবো। যখন আমরা সিভি নিব বা যে ফাইলটা নেওয়ারই প্রয়োজন পড়ে রেকর্ড করে দেবো। দেওয়ার পরে ফাইলের নেম দিলাম, এখানে ফাইল যা আছে তাই থাকলো। ফাইল সাইজ এটা অবশ্যই বাইটে হইতে হবে। তো বাইটটা কনভার্ট করবেন কিভাবে, এখানে গিয়ে ওয়ার্ডস বাইট, বাইট কনভার্টার লিখে সার্চ দিবেন, ওয়ার্ডস বাইট চলে আসবে। তো এইখানে আপনি কত এমবি দিবেন, সাপোজ আমরা 2 এমবির বেশি দিব না, এখানে দিব হচ্ছে 2। কত দিব? 2 দিলে এখানে দেখেন পাশে চলে আসছে কিন্তু যে টেরাবাইট কত হবে, গিগাবাইট কত হবে দেওয়া আছে। তো এইটা আমরা জাস্ট কপি করে নিব, কন্ট্রোল সি, যে বাইটস হিসাবে কত আসে, কপি করে যেখানে বসাই দিব। তাহলে হবে কি, ও এর থেকে বেশি আর আপলোড করতে পারবে না। এখন কি আছে, অ্যাকসেপ্টেবল ফাইল। আমরা কোন কোন ফাইলগুলি অ্যাকসেপ্ট করব। প্রথমে দিলাম হচ্ছে docx, ডক্স, পাই চিহ্ন। পাই চিহ্ন মানে হচ্ছে ও একটা একটা করে দেখাবে যে কোনটা কোনটা আমরা নিব। তো দিলাম হচ্ছে যদি জেপিজি নিতে হয় জেপিজি, আবার আছে জেপিইজি, আবার আছে হচ্ছে সাপোজ আপনার পিডিএফ। যেই ফাইলের ফরম্যাট দরকার শুধু এই ফাইলগুলি নিব, ঠিক আছে। কখনো পিএইচপি এই ফাইলগুলি নেবেন না, বা জেএস ফাইল, ডট জেএস এই ধরনের কোনো ফাইল এক্সটেনশন নেওয়া যাবে না, কারণ এগুলি দ্বারা হ্যাক করা যায়, ঠিক আছে। আমরা কখনো এই সকল ফাইল অ্যাকসেপ্ট করব না। এইটা নেওয়ার পরে ইনসার্ট করে ফেললাম, সেভ দিলাম। তারপর এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই, যার পরে কন্ট্যাক্ট আসে গেলাম, আমাদের এখানে ফাইলের অপশন চলে আসছে। বাট এখন একজন ইউজার আসলে সে কিভাবে বুঝবে যে আমি কি কি ফাইল তাকে অ্যাকসেপ্ট করতে দিছি। তো এইটা আমাদেরকে বলে দেওয়া লাগবে। হ্যাঁ, এটা আমাদের বলে দেওয়া লাগবে যে তুমি এই ফাইলের বাহিরে অন্য কোনো ফাইল অ্যাকসেপ্ট হবে না। সো আমরা এটা নিচে একটা থার্ড ব্র্যাকেট দিয়ে বলে দিব যে অনলি docx docs। এটা ওইখানে লেখার অপশন নেই, না, ওইখানে লেখার অপশন নাই, এখানে আমাদের নিচে দিতে হবে docs অথবা jpeg/pdf and accepted and file size must be less than 2 MB। আমরা এখানে বলে দিলাম যে অবশ্যই 2 MB কম হইতে হবে। এটা দিলে এখানে রিলোড দিলে চলে আসবে, শুধু এই যে নিচে শো করতেছে, ঠিক আছে। তাহলে যে ভিজিটর আছে সে বুঝা ফেলবে যে আমার এটা কতটুকু হইতে হবে। এখন যদি আমরা একটা ফর্ম ফিল আপ করি, সব ফিল আপ করলাম, দেওয়ার পরে এখানে একটা ফাইল আপলোড করি। আমরা দেখি একটা ফাইল নিই, ডাউনলোডসে গেলাম, যাওয়ার পরে পিডিএফ এর বদলে একটা পিএইচপি ফাইল নিই, কম্প্রেস ওয়ানডেভস। এখানে জাভাস্ক্রিপ্ট ফাইল আছে, আইএনসিতে যাই, নিতেছে না, টেমপ্লেট পার্টস নাই, লেআউট ধরতেছেই না। জেপিজি ফাইল নিলাম, এটা আসলো। এখন সাবমিটে ক্লিক করলাম, কি বলছে, ওয়ান মোর দেন প্লিজ চেক। আচ্ছা, কোনটাই যে এটা সেট করতে হবে, দিলাম সাবমিট। কি বলতেছে, দেয়ার ওয়াজ এন ইরর। কি বলতেছে, ইরর আছে, এই জন্য মেসেজ সেন্ড হচ্ছে না। ইররটা কোথায় আমাদের, এই যে এখানে ইররস আছে। এখন ইররটা সলভ করতে হবে কোথা থেকে, মেইল অপশনে গিয়ে। সো আমরা মেইলে যাব, যাওয়ার পরে এখানে অনেক অপশনস আছে, ঠিক আছে। আমাদের মেইলটা কোন মেইলে জমা হবে, এটা হচ্ছে অ্যাডমিনের মেইল, কোন মেইলে গিয়া জমা হবে, ঠিক আছে।
আচ্ছা, এখানে যেটা আছে এখানে আপনার ইমেল দিবেন এবং এইখানে ইওর নেম @mahabub@gmail.com এখানে যেটা আছে সেটাই থাকুক। এখানে আপনি কোন মেলে রিসিভ করবেন সেটাও এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। সাবজেক্টটা কি এটাও দিবেন। এখানে ইওর সাবজেক্ট এই নামে কিছু আছে? সাবজেক্ট নামে কিন্তু কিচ্ছু নাই। এখানে আপনি কি দেওয়া আছে? ইওর ইমেল দেওয়া আছে না? সো আমাদের এখানে ইমেলটা নিব। আমাদের এখানে ইমেল কোথায়? এই যে ইমেল, আমরা এইটা কপি করে এখানে বসাবো। সাবজেক্টে কি আছে? ইওর সাবজেক্ট, এটা আমরা বাদ দিয়ে দিলাম। যেমন শর্টকাট নেই মানে ডাটাটা নিবে, আমরা এটা নিব না। ইওর নেম, আমাদের এখানে নেমের জায়গায় কোনটা আছে? এই যে ভিতরে যে কে পাঠাইছে তার নামটা আসবে আমাদের এখানে। এরপর কি আছে? ওয়েবসাইট লিঙ্ক, এগুলি সব আসবে নিচে আমাদের। আমরা এখানে ফুল ডাটাটা রিসেট করব, ঠিক আছে। এখানে হচ্ছে তার নেম, তার কি নাম আসবে, যে নেম নিতে চান এই যে নেম, ঠিক এইভাবেই আপনার মেইলে জমা হবে। তারপর দিলেন কি? নেম দিলেন, এফ নেম মানে ফাদার্স নেম, ফাদার্স নেম দেওয়ার পরে যেখানে এফ নেম এই শর্টকটটা দিতে হবে। তাহলে উনি যেখানে নেমটা দিবে, ফাদার্স নেম দিবে, সেটা আপনাকে এইভাবে জমা হবে। এরপর কি আছে? ইমেল অ্যাড্রেস, এটা আমরা অলরেডি নিছি, তার ইমেল অ্যাড্রেস কোনটা। ওয়েবসাইট লিঙ্ক, যদি এখানেও নিতে চান তাও নিতে পারেন। এই যে ওয়েবসাইট লিঙ্ক দিলাম, ওয়েবসাইট হচ্ছে এইটা, তার ফোন নাম্বার, এটা কিন্তু আপনি রিসিভ করবেন যে আপনার মেইলে কি কি আসতেছে, টেলিফোন নাম্বার। এরপর কি আছে? তার নাম্বার বা মার্কস কত এখানে দেওয়ার পরে এই যে। এরপর কি আছে? ডেট অফ বার্থ, এই যে ডেট। এরপর কি আছে? ডিস্ট্রিক্ট দিলেন, এই যে ডিস্ট্রিক্ট কোনটা। এরপর কি আছে? হবিস, তার কি কি হবিস আছে। জেন্ডার, এখন কি আছে? ফাইলস, এটা হচ্ছে মেসেজ বডি, এখানে ফাইল কাজ করবে না। সো ফাইলের অ্যাটাচমেন্ট নেওয়ার জন্য যে এইখানে আরেকটা আছে। সো আমরা কি করবো? ফাইলের যে কোডটা আছে এটা এইখানে বসাই দিব। তাহলে সম্পূর্ণ একদম জিমেল যেভাবে অ্যাটাচমেন্ট আসে এখানে ঠিক সেম এইভাবে আসবে, ঠিক আছে। আপনি আরেকটা মেইল ইউজ করতে চান, এখানে যে মেইল টু আরেকটা ইমেলে দিতে পারবেন, ঠিক আছে। যে অ্যাডমিন অথবা এডিটর কার কাছে যাবে, দুজনের কাছে এটা সেন্ড হবে। এরপর এখানে সেভ দেন। এখন একটা ইরোরস আছে, ইরোরটা কোথায়? টু কনফিগারেশন ইরোর কোন জায়গায় দেখাই দিচ্ছে দেখি। লেভেল মাল্টিপল ফ্রম কন্ট্রোল, আচ্ছা। আনঅ্যাভেলেবল নেম, কখনো এই নেমটা ইউজ করা যাবে না। সো আমাদের যে নেমটা আছে, নেমস দিলাম, নেমস দিয়ে সেভ করলাম। ইমেলে গেলাম, এখানে নেমস দিব। কখনোই কি নেমটা দেওয়া যাবে না, এটা পিএইচপিতেও অনেক সময় নেয় না। এবার আরেকটা কি আছে দেখেন তো, মাল্টিপল ফ্রম কন্ট্রোল, আচ্ছা। যে সিঙ্গেল লেভেল, আচ্ছা। মাল্টিপল ফ্রম কন্ট্রোল এটা কোথায়? এখানে ক্লিক করে দেখেন তো কোনটার কথা বলতেছে। চেকবক্স, ঠিক আছে। চেকবক্সের লেভেল, আচ্ছা আমরা চেকবক্সের লেভেল দিছি। চেকবক্সটা কোথায় আমাদের? এখানে ইরোরটা বলে দিচ্ছে যে কিভাবে জাস্ট সেট করতে হবে, ঠিক আছে। চেকবক্স আমরা কোথায় দিছি? হবিজে না? আচ্ছা হবিজে, তাহলে লেভেলটা হবে না, হবিজের লেভেলটা
হবে না, কারণ এটা অটোমেটিক ভাবে লেভেল নিয়ে নেবে। এখন আর এরর আছে? এখনো আছে। রেডিও বাটনের মনে হয়। হ্যাঁ, রেডিও বাটনে মনে হয় দিবে না। রেডিও বাটনটা কোথায়? নিচে না, আর নিচে আছে ডেট অফ বার্থ, ডিস্ট্রিক্ট, জেন্ডার। অলরেডি যে লেভেল এলিমেন্ট ইউজ করা আছে। আপডেট দেই, এই যে এখন আর এরর নাই, তার মানে এখন আমাদের মেইলটা সম্পূর্ণ ঠিক আছে। আচ্ছা, এখন যদি একটা রিলোড দেই, দেখেন সব কিছু ফিল আপ করলাম, সব ঠিক আছে। এখানে একটা কিছু দিলাম, ট্রাভেলিং, গার্ডেনিং, ঠিক আছে। চুজ ফাইল, একটা ফাইল দিলাম, সাবমিটে ক্লিক করলাম। ট্রাইং টু প্লিজ, আচ্ছা অ্যাড লেটার। এখন একটা ইরোর আছে, ইরোরটা কারণ আছে। ইরোরটা কারণ হচ্ছে আমাদের বুঝবেন কিভাবে এখানে কোনো ইরোর আছে? না, নাই। প্রবলেমটা হচ্ছে আমাদের সার্ভারে, কারণ আমরা এটা কোথায় কাজ করতেছি? এক্সাম্পল লোকাল হোস্টে। ওকে লাইভ সার্ভারের সাথে কানেক্ট হতে পারতেছে, এই জন্য কি হবে না, মেলটা যাচ্ছে না, এই জন্য ওই ইরোরটা দেখিয়ে দিতেছে। বুঝতে পারছি? যখন এটা লাইভ সার্ভারে হবে তখন এইখানে ইরোরটা আসবে না, তখন দেখাবে থ্যাঙ্কস, ইউর মেইল হ্যাজ বিন সাবমিটেড। ঠিক আছে, এখন এই মেসেজগুলি কোথা থেকে চেঞ্জ করবেন? এই যে এখানে মেসেজে দেখেন, যদি মেসেজ সাকসেসফুলি সেন্ড হলে কি আসবে? থ্যাংক ইউ, মেসেজ সাকসেসফুলি সেন্ড। মানে সব মেসেজ চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, এ সাবমিশন ওয়াজ রেফার্ড, ঠিক আছে, দেয়ার ওয়াজ এন ইরর। দুইটা মেসেজ কিন্তু একই টাইপের। এটা হচ্ছে সাবমিশন, যখন সাবমিট হচ্ছে না তখন এটা দেখাচ্ছে, আর হচ্ছে সেন্ডারের মেসেজ যখন হচ্ছে না তখন দেখাচ্ছে এটা। মানে প্রত্যেকটা মেসেজ আপনার নিজের মতো করে চেঞ্জ করে নিতে পারবেন, বাংলা ইংলিশ দুইটাই দিতে পারবেন। ঠিক আছে, এখন কন্ট্যাক্টটা মোটামুটি ক্লিয়ার হয়েছে? এটা কোনো কনফিউশন আছে? এই চারটা জিনিস আপনারা অবশ্যই ট্রাই করবেন, যেহেতু সামনের সময় আছে অবশ্যই এটা দেখবেন। আমরা দেখাইলাম না, ঠিক আছে, কারণ আমি অলরেডি বলে দিছি কোনটার কি কাজ। আপনারা শুধু এটা ট্রাই করবেন। কুইজের কাজটা আগে বলুন। কুইজ হচ্ছে আমরা যদি কোনো কুইজ জেনারেট করি, যেমন যে ফর্মটায় ক্লিক করে দেখেন কোশ্চেন অ্যান্সার, ঠিক আছে, ওয়ান, এখানে পার লাইন একটা করে দিয়ে দেখবেন। ঠিক আছে, এই যে এখানে কীভাবে ইউজ করতে হবে, পার লাইন একটা করে কুইজ দিবেন, সে অ্যান্সার দিবেন, দিয়ে দেখবেন কি হয়। একটা ইউটিউবে ভিডিও আছে, এই জন্য আপনাদেরকে রিসার্চের জন্য দিছে, ইনিশিয়াল রিসার্চ করার অভ্যাসটা করে রাখবেন। এইখান থেকে রিসার্চটা শুরু হবে আপনাদের। ঠিক আছে, মানে কুইজ প্লাস চেক বক্স একই কাজের, বাট এটা হচ্ছে কুইজের কোশ্চেন অ্যান্সার নেওয়ার মতো। ঠিক আছে, আর রিক্যাপচা হচ্ছে, এটা তো আমি অলরেডি বলছি, কিন্তু রিক্যাপচা কাজ করবে কখন? আপনার এখানে গুগলের এপিআই নেওয়া লাগবে রিক্যাপচার জন্য। ঠিক আছে, এইটাও আপনার ইউটিউবে দেখবেন যে এপিআই কিটা কীভাবে নিতে হয়। এটা বর্তমানে মনে হয় পেইড হয়ে গেছে সম্ভবত গুগলের এই সার্ভিসটা। তো এটা যখন ক্লায়েন্ট নিজে ইউজ করবে তখন ক্লায়েন্ট নিজে দিবে। ঠিক আছে, ক্লায়েন্টের মেল দেবে, এটা খুবই ইজি। জাস্ট এটা আপনারা রিসার্চ করবেন, না পারলে আমি আসি, সমস্যা নেই, কিন্তু নিজের আগে একটু ঘাইটা দেখতে হবে যে কীভাবে এটা করে, রিক্যাপচা কেমনি অ্যাড করে। দেখবেন এইটা ঘাটতে গিয়ে অনেক কিছু দেখা হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমাদের কন্ট্যাক্ট ফর্মটা মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, এইটা